যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। তার মানে আসল সফলতাটা হলো কি? পরকালীন সফলতা। দুনিয়ার সফলতাটা কি? এটা আসল প্রকৃত সফলতা নয়। দুনিয়ার সফলতাটা এটা মুআক্কাতান, এটা অস্থায়ী, এটা স্থায়ী না। কিন্তু পরকালীন সফলতাটা স্থায়ী সফলতা। দুনিয়ার সফলতার সাথে পরকালীন সফলতাটা আপনাকে কোথায় অর্জন করতে হবে? দুনিয়া থেকে কিন্তু আমি যে পরকালে যদি জান্নাতে যেতে চাই, বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাই, আমার সবের পাল্লাকে যদি আমি ভারী করতে চাই, গুনাহের পাল্লাকে যদি আমি হালকা করতে চাই, তাহলে এটা কি আমি মৃত্যুর পরে করতে পারবো, নাকি আমাকে দুনিয়াতেই করতে হবে? মানে দুনিয়াতেই আমাকে করতে হবে। দুনিয়ার কাজের সাথে সাথে আমাকে পরকালীন যে সফলতা, অনেক আয়াত আছে, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। এই যে দৃষ্টিগুণটা, এটা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে, কিন্তু যে অন্তর দিয়ে প্রকৃতপক্ষে আমাদের চিন্তা করা দরকার, যে ব্রেন দিয়ে আমাদের চিন্তা করা দরকার, সেটা আমরা অনেকে করি না। দেখেন আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রত্যেক নাফস সে মৃত্যু স্বাদ গ্রহণ করবে, সে যেই হোক না কেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে এর প্রতিদান পুরস্কার দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা দুনিয়াতে ভালো করি মন্দ করি, যাই করি না কেন, এর তো একটা হিসাব নিকাশ হবে অবশ্যই। হিসাব নিকাশের পরে এর পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। তো দেখেন আল্লাহ তাআলা এরপরে বলেন যে ফামান যুহজিহা আনিন নারি, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে যাকে বিরত রাখা হবে, যাকে দূরে সরিয়ে দেওয়া হবে, যাকে দূরে রাখা হবে, ফাকাদ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, মূলত সেই সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তি সম্পর্কে বা সফলতা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। তার মানে আসল সফলতাটা হলো কি? পরকালীন সফলতা। দুনিয়ার সফলতাটা কি? এটা আসল প্রকৃত সফলতা নয়।